খুলি বৈঠকের সম্মানিত সভাপতি, জেলা কমিটির ইউনিয়নের নির্বাচনী সমন্বয়কারী এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং সামনে মা ও বোনেরা ও ভাইয়েরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসলে খুলি বৈঠকের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী প্রচারণা। আমরা আজকে আসছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে একজন গুণী ব্যক্তি, যোগ্য ব্যক্তি এবং একজন স্বচ্ছ রাজনীতিবিদ, এ বিষয়ে পুরো বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী প্রবাসী যারা আছে সবাই জানে। আমরা প্রতিদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে টিভিতে দেখি, আপনারা নিশ্চয় সবাই জানেন। তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দুইবার আমাদের এই আসনে, এক আসনে ঠাকুরগাঁয়ে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে দুইবারেই উনি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। একবার ছিলেন উনি কৃষিমন্ত্রী, একবার ছিলেন বিমান ও পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী। তো উনার যোগ্যতা, উনার শিক্ষা, উনার পারিবারিক শিক্ষা এবং উনার পারিবারিক যোগ্যতা অন্যান্য রাজনীতিবিদের থেকে তুলনা করলে হাজার গুণ বেশি। উনি বর্তমান বাংলাদেশের বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। আগে তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিল বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ হওয়ার পরে উনি এখন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, অর্থাৎ এখন চেয়ারপারসন হচ্ছে আমাদের জনাব তারেক রহমান, তারপরে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আলমগীর স্যার যদি আমরা সকলেই মিলে দল মত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আলমগীর স্যারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, তাহলে আমরা আশা করি উনি অবশ্যই মন্ত্রণালয়ের সর্বোচ্চ দপ্তরে থাকবেন। না হলে আমরা এটা আশা করছি যে উনি রাষ্ট্রপতিও হতে পারেন, ওনাকে ওই সম্মানের জায়গাটা দিবেন। তো যদি উনি রাষ্ট্রপতি হয়ে থাকে তাহলে আমাদের ঠাকুরগাঁয়ে উনি যে ম্যানিফেস্টো দিছে, অর্থাৎ নির্বাচনী যে প্রচারণা করতে যায়, উনি ইলেকশনে জিতলে উনি কি কি করবে যেগুলা বলে বেড়াচ্ছে প্রত্যেকটা উঠান বৈঠকে বা সমাবেশে, তার প্রধান কয়েকটি বিষয় আপনাদেরকে আমি বলি সংক্ষেপে। প্রথম হচ্ছে আমাদের এখানে যারা আছেন, সৈয়দপুরে কেউ গেছেন? সৈয়দপুরে গেছেন? আচ্ছা, সৈয়দপুরটা অনেকেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোক মনে করে এটা একটা জেলা, আসলে ওটা একটা জেলা না, ওটা একটা দিনাজপুরে। তো সৈয়দপুর এত বেশি উন্নত হওয়ার কারণ হচ্ছে ওইখানে একটা বিমানবন্দর রয়েছে। বাংলাদেশের ঢাকার বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা ওখানে আসে, আপনার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ওইখানে পরিচালনা করে এবং ওইখানে ইপিজেড রয়েছে চাইনা কেন্দ্রিক। সেখানে আপনার স্থানীয় অনেক শিক্ষিত মানুষ চাকরি করার সুযোগ পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনার সৈয়দপুরটা কিন্তু আমাদের অন্যান্য জেলার থেকে অনেক বেশি উন্নত এবং অনেক ধনী মানুষ ওখানে আছে। তো আলমগীর স্যার যদি রাষ্ট্রপতি হয়ে থাকে বা স্পিকার হয়ে থাকে বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকে, তাহলে আমাদের ঠাকুরগাঁয়ের এক আসনে যতগুলো ইউনিয়ন আছে 1 কিলোমিটার কোনো রাস্তা কাঁচা থাকবে না, ইনশাল্লাহ আমরা কথা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি ইউনিয়নের সকল রাস্তা পাকা হয়ে যাবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের, বিদ্যালয়ের আপনার অবকাঠামোগত বিদ্যালয়গুলোর আপনার প্রতিষ্ঠানের বিল্ডিংগুলো বৃদ্ধি পাবে। তারপর বিশেষ করে আমাদের ঠাকুরগাঁয়ে বিমানবন্দরটি চালু হবে। ঠাকুরগাঁয়ে যদি বিমানবন্দরটি চালু হয় তাহলে পুরো বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা আমাদের, যেহেতু আমরা সমতল অবস্থায় বসবাস করি, এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠান করবে। তাহলে এখানে চাকরি করার সুযোগ কারা পাবে? আমাদের মা বোন গুলাই পাবে, বা আমরা এলাকার যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তারাই তো পাবো, নাকি কি বলেন? তাহলে আমাদের ঠাকুরের উন্নয়নটা ব্যাপক হবে কিনা? তাহলে সবাই আলমগীর স্যারকে ধানের শীষে ভোট দিবেন তো ইনশাল্লাহ? সবাই কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ? তাহলে আমি একটু ছোট করে স্লোগান ধরবো, আপনারা একটু বলবেন। হ্যাঁ,
মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে বলতে থাকো। আগামী 12 তারিখ হয়ে যাবে, জিতে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ আলমগীর স্যারকে 1 লক্ষ ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার জিন্দাবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। পুনরায় হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা।